কায়রোতে মুয়াজ্জিন বিশ্বাসী মুসলমানদের নামাজের আহ্বান জানান। এটা একই ধ্বনি যা প্রতিদিন 5 বার করে প্রতিটি দিন সারা বিশ্বময় ছড়িয়ে পড়ে। প্রায় 1/4 মানুষ এভাবে সাড়া দেয় এবং ইসলামের মজবুত বিশ্বাসে জড়িয়ে পড়ে। এই ধ্বনিতে বলা হয়, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আমি মানি আল্লাহর ওপরে আর কোনো কেউ নেই। আমি মানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। আসো এবং ইবাদত করো, আসো এবং উৎফুল্ল হও, তিনি সর্বোত্তম, তার উপরে কেউ নেই। ইতিহাসের পংক্তিমালায় ইসলাম হচ্ছে মানুষের সর্বশ্রেষ্ঠ অর্জন। পৃথিবীব্যাপী সমস্ত শক্তি বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। আধ্যাত্মিক উন্মেষ যা একটি দেশের 3টি জাতিকে একত্রিত করেছিল এবং সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। তবে ইসলামের অনেক ইতিহাসই ভুল বোঝাবুঝির অন্তরালে লুকায়িত। যদিও ইসলামের গোপনীয় ও চমকপ্রদ ইতিহাস পাশ্চাত্যের সত্যতার অন্তরালে লুকায়িত আছে। মুসলিমরা যখন জ্ঞান সাধনা শুরু করে তখন ইউরোপ অন্ধকার যুগে ছিল, যা কিনা লিওনার্দো দা ভিঞ্চির 600 বছর আগের কথা। যেভাবে আমরা রোগীকে সারাই বা যেভাবে গণনা করি, পৃথিবীব্যাপী সভ্যতা ইসলামী সভ্যতা দ্বারা তৈরি হয়েছিল। কিন্তু এসবই একজন সাধারণ মানুষের জীবনের সাথে শুরু হয়েছিল এবং যে বার্তা উনি এনেছিলেন তা সমগ্র পৃথিবীকে বদলে দিয়েছিল। তার নাম ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আধ্যাত্মিকতা এবং জীবন প্রণালী অনেকটাই অজানা ছিল। মুহাম্মদের জীবন সম্পর্কে আমরা যতটুকুই জানি, যা কিনা কালের বিবর্তনে সংরক্ষিত হয়েছিল বা সংরক্ষিত করে রাখা হয়েছিল, এবং এটা খুবই কঠিন কাজ ছিল যে বিভিন্ন উৎপত্তি থেকে এই ঘটনাগুলো জোড়া দিয়ে একজন মানুষের মহামানব হয়ে ওঠার ইতিহাস সঠিকভাবে ব্যক্ত করা। আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে এমনই এক বিস্তৃত রক্তাক্ত প্রান্তরে, যেখানে বিভিন্ন বেদুইন গোত্রগুলো পরস্পরের সাথে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। এই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা তাকে জন্মদান করেন। যদিও মুহাম্মদের জন্ম মক্কায়, কিন্তু তাকে বেদুইনদের সাথে থাকতে পাঠানো হয়েছিল,
কারণ আরবি সংস্কৃতি অন্যান্যদের তুলনায় বেদুইনদের মাঝে বেশি প্রস্ফুটিত ছিল। আরবীয় সংস্কৃতি, পশু পাখি পালন, সমাজ ব্যবস্থা ইত্যাদিতে বেদুইনদের অভিজ্ঞতার শেকড় ছিল খুবই গভীরে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 6, তখন তার বাবা মা মারা যায় এবং তার অভিভাবকত্ব চাচার হাতে চলে যায়, যে কিনা একটি গোত্র প্রধান ছিল এবং বহিরাগত হিসেবে ওই গোত্রে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি আলাদা পরিচয় তৈরি হয়েছিল। যেহেতু সে এতিম ছিল, সেহেতু সমাজের বঞ্চিতদের প্রতি তার একটি আলাদা মমত্ববোধ তৈরি হয়েছিল। সমাজের এতিম ও বঞ্চিতদের প্রতি অন্যান্যদের মমত্ববোধ, আদর ও অন্যান্য ক্রিয়াকলাপ ইত্যাদি ছোটবেলাতেই মুহাম্মাদের মন মানসিকতায় যথেষ্ট ছাপ ফেলেছিল। আরবীয় পেনিনসুলার অন্যান্য গোত্রের মতোই মুহাম্মাদের গোত্র নিজেদের মধ্যে বিভিন্ন গল্প প্রচার ও বর্ধিত করত, যা বংশ পরম্পরায় চলে এসেছে। তখনকার ইসলামের ও আরবীয় সভ্যতা এমন ছিল যে যারা খুব ভালো বক্তা ছিল ও কবিতা বলতে পারত তারা জনপ্রিয় ছিল ও তাদের শ্রদ্ধা করা হতো। গোত্রের মধ্যে প্রধান ছিল সেসব কজন যারা গোত্রের গুণগান গেয়ে শোনাত এবং যারা গোত্রে গল্প বলে শোনাত। বেদুইনের কাছে শব্দমালার সম্মান ছিল অনেক বেশি। তারা পূর্বপুরুষদের সাথে গোত্রের সম্পর্ক রচনা করে গল্প বলতো, যা কিনা ছিল খুবই হৃদয়গ্রাহী। কবিতার মাধ্যমে বেদুইনরা তাদের বিজয়গাথা রচনা করত এবং তাদের পরাজয়কে ঢেকে দিত। তারা এমন ভাবে কবিতা রচনা করত যা কিনা হোমারের কবিতার সমতুল্য, এবং এই কবিতার মাধ্যমে তারা তাদের গোত্রের প্রশংসামূলক উক্তি ছড়িয়ে দিত, যা কিনা অনুজদের কাছে উৎসাহব্যঞ্জক ছিল। যুদ্ধের ভীতি, ধ্বংস তখনকার সময়ে নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা তাকে যুদ্ধে পারদর্শী করে তুলেছিল, যা তার জীবন ধারণের জন্য অতি প্রয়োজনীয় ছিল, যদিও সে নবী ছিল। পানি ও খাদ্যের অপ্রতুলতা যে কোনো সময় তাদের যুদ্ধের দিকে ঠেলে দিত এবং যার ভোগান্তি ভুগতে হতো পরবর্তী বংশধরদের। ছড়িয়ে ছিটিয়ে যতগুলো গোত্র ছিল তারা সবাই সামাজিক ও অর্থনৈতিকভাবে টিকে থাকার জন্য সংগ্রামে অবতীর্ণ ছিল। তারা রক্ষা করত নিজেদের জমি ও সম্পদ। আমাদের এটা বুঝতে হবে, বেশিরভাগ জমি ছিল শুকনো, যে কারণে পানি ছিল সবচাইতে মূল্যবান জিনিস। ওই ভয়ঙ্কর আবহাওয়া ও পরিবেশে পানি খুবই প্রয়োজনীয় ও অপ্রতুল ছিল, যা জীবন ও মৃত্যুর মাঝে সীমারেখা টেনে দিত। সব গোত্রেরই নিজস্ব দেবতা ছিল, যারা হলো পানি, বাতাস, আগুন ও রাতের দেবতা। দেবতাগুলো বাণিজ্যিক নগরী মক্কায় রাখা হয়েছিল, কাঠ, পাথর ও কাপড় পরিবেষ্টিত করে, যার নাম ছিল কাবা, যার আরবি অর্থ বর্গাকৃত। পূর্ব মুসলমান আরবেরা বিভিন্ন স্থাপনায় আধ্যাত্মিক বিশ্বাস রাখত, যার বেশিরভাগই ছিল প্রকৃতি সম্পর্কিত, যেমন গাছ, পাথর, ঝর্ণা। কাবা ছিল এরই মধ্যে একটি, যা বহু বছর আগে থেকেই আধ্যাত্মিক কাজে ব্যবহার হতো। এটা বলা হয়ে থাকে ইব্রাহিম নিজে 100 বছর আগে এই কাবা নির্মাণ করেছিলেন এবং আকাশ হতে পতিত একটি কালো কাপড় এতে রাখা আছে।
এই অস্থির সময়ে কাবা একটি শান্তির জায়গা হিসেবে গৃহীত হল, যেখানে বেদুইনরা উন্মুক্ত মরুভূমিতে ফেরার আগে অস্ত্র জমা দিত। এমনকি ইসলামের আগের সময় থেকেই মক্কার মাঝে এই কাবা এমন এক স্থান ছিল যেখানে সবারই নিরস্ত্র হওয়া লাগত। এই স্থান নিরাপদ ছিল এবং ব্যবসার সময় কেউ অস্ত্র হাতে সেখানে যেতে পারত না এবং অস্ত্র সাথে রাখতে পারবে না, এই ছিল নিয়ম। যেখানে পূর্ব ইসলামিক আরবদের কথা, সেখানে মক্কা ও কাবার অর্থনৈতিক ও আধ্যাত্মিক দিককে আলাদা করে দেখার উপায় নেই। কাবা মক্কাকে ব্যবসার উপযুক্ত জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। এখানে আরবীয়রা অনেক জিনিস এবং ভারতীয় মশলা, চীনা সিল্ক সহ অনেক কিছু পাওয়া যেত। কিন্তু মক্কার সবচেয়ে বড় সম্পদ ছিল এর ঐতিহ্যবাহী মিশ্রিত সংস্কৃতি। যেসব লোকজন এখানে আসত তারা বহুদূর থেকে বহন করে আনা অভিজ্ঞতার মিশ্রণ এখানে ঘটাত। স্থানীয় ধর্ম মিশ্রিত ছিল, সেখানে খ্রিস্টান, জিউস এবং প্রাচীন ধর্মের অনেক লোকেরাই ছিল এবং একই সাথে ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলাকাটি ছিল সকল বাণিজ্যের কেন্দ্রবিন্দু, যা আরব সাগর হয়ে ভারতীয় সাগরের পথরেখা নির্দেশ করেছিল এবং যার ফলে ভারত ও চীনের বিশাল বাজারের সাথে ব্যবসা সম্ভব হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যবসায়ী হয়েছিলেন। আসলে তিনি ব্যবসার দক্ষ ছিলেন। তার যখন বয়স 25 বছর তখন তিনি একটি বাণিজ্য দলের প্রধান ছিলেন। যখন তিনি সিরিয়া অভিমুখে বাণিজ্যের জন্য যাচ্ছিলেন তখন তার দক্ষতা সম্পদশালী এক বিধবা যার নাম খাদিজা, যে কিনা ওই বাণিজ্য দলটির মালিক ছিলেন, তার দৃষ্টিগোচর হয়। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নিলেন এবং বিয়ের প্রস্তাব করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষজনের সাথে ভদ্র ও মিশুক ছিলেন। এ কারণে একবার যখন কাবাকে সংস্কার করার প্রয়োজন পড়ল তখন কালো পাথরটি রাখা নিয়ে সমস্যা দেখা দিল। সংঘর্ষ বাধার আগেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গ্রহণযোগ্য সমাধান দিলেন। একত্রিত হয়ে 4 জন নেতা ভর বহন করবে এবং তারা সম্মানিত হল। প্রতিদানে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কালো পাথরটি যথাস্থানে স্থাপনের দায়িত্ব দিল। তাকে সবাই আল আমিন অর্থাৎ বিশ্বাসী নামে চিনতে শুরু করল। অনেকভাবেই দেখা যায় যে তিনি ধর্মীয় ব্যাপারগুলো খুব আগ্রহ নিয়ে জানতে চাইতেন, কিন্তু ওই সময়ে সাধারণ একজনের জন্য যা ছিল ভিন্ন রকম। তিনি ওখানকার স্থানীয় আরব সন্ন্যাসীদের সাথে, এমনকি জিউস ও খ্রিস্টান সন্ন্যাসীদের সাথেও কথা বলতেন, আলোচনা করতেন। তিনি মক্কা সংলগ্ন পাহাড় চূড়ায় চলে যেতেন এবং সেখানে বিভিন্ন ব্যাপারে ধ্যান করতেন। মক্কার উপরে একটি গুহায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন যা তার জীবনকে বদলে দিল। মানুষের আদলে একজন ফেরেশতা অবতীর্ণ হয়েছিল এবং তাকে মহান শক্তিশালী আল্লাহ তাআলার নামে পড়তে বলেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যা কিনা এক অত্যাশ্চর্য আবিষ্কার ছিল।
পরবর্তী মাস যা কিনা বিশাল পরিবর্তন আনবে। শক্তিশালী শব্দমালা, গুণগত মানসম্পন্ন সবচেয়ে সম্ভ্রান্ত ও সুন্দর আরবি কবিতা। সর্বোপরি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির ছিলেন তার লোকদের সত্য ও আলোর পথে আহ্বান জানাতে, এই বলে যে সৃষ্টিকর্তা মাত্র একজন। ইসলামের সবচেয়ে সহজ ব্যাপারটি হলো যে এটা এক সৃষ্টিকর্তার কথা বলে। এটা কোনো পার্শ্ব বিষয় নয়, এটাই হচ্ছে কোরআনের মূলধারার ব্যাপার। ঐক্যবদ্ধকরণ যে শুধুমাত্র একজন প্রভুর প্রতি দিক নির্দেশনা দেয় তাই নয়, বরং এটা সমাজের অন্যান্য নান্দনিক বিষয়সমূহের প্রতিও শ্রদ্ধাশীল করে, ওইসব নান্দনিক বিষয়সমূহের প্রতি মানুষকে ভাবায়। এটা হচ্ছে এক ধরনের ক্ষমতা, একটি অবস্থান বা একাত্মবাদ, এগুলোই বোঝায়। এই কথাগুলো দিক নির্দেশনা দেয় একজন প্রভুর প্রতি, একটি জাতির প্রতি, যেখানে কোনো গোত্র বা বর্ণ বিভাজন নেই। গরিব ও অরক্ষিতদের কাছে বিষয়টি ছিল অত্যন্ত আশাপ্রদ। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই লাগে, যা নিয়ে প্রায়ই আলোচনা হয়, আর তা হচ্ছে উনার অতি সুন্দর সামাজিক দিক নির্দেশনা যা তিনি পৌঁছিয়েছেন। ওই সময়ে মক্কায় ধনী গরিবের বিভেদ বাড়ছিল। তিনি এটা মানা করেছিলেন এবং সম্পদ ভাগ করে ভোগ করতে বলেছিলেন। এই সামাজিক বার্তাটি তাকে একজন বীরে রূপান্তরিত করেছিল। ইসলাম যেন নতুন দিন, নতুন সম্ভাবনার কথা বলল, এবং এই জীবন প্রণালী খুবই সুন্দর ছিল। সবাই সমান ছিল, কালো সাদা, পুরুষ মহিলা শিশু, কাজেই এটার সর্বসম্মত গ্রহণযোগ্যতা ছিল। এটা অন্যতম কারণ ইসলামের এত দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে এসব বলার পর থেকে অনেকেই নড়ে চড়ে বসতে শুরু করল। ইসলাম পূর্ব আরবে যে ধরনের পাশবিক মন মানসিকতার সমাজ চলছিল, সেখানে মুহাম্মদের কথাগুলো যেন শান্তির সুবাতাস বয়ে দিল। কেউ কেউ তাকে কবি বলল। কোরআনের একটি সূরায় এরকম একটা কথা আছে যে মুহাম্মদ কবি নন, কবি মনের আবেগ থেকে বলে। এটা আবেগের কণ্ঠ নয়, এটা প্রভুর কণ্ঠ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীরা বাড়ছিল। যারা আল্লাহর প্রতি অনুগত্য আনল তারা মুসলিম নামে পরিচিত হল। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনা বাণীগুলো সংরক্ষণ করতে লাগল। এই হচ্ছে কোরআনের প্রারম্ভ। কোরআন উন্মুক্ত হওয়ার সাথে সাথেই তারা বুঝতে পারল এটাকে সঠিকভাবে লিখে সংরক্ষণ করা উচিত, যাতে এটা নকল না হয়। একদম প্রাথমিক দিন থেকেই, যদিও পরিষ্কার জানা নেই দিনটি কবে, লোকেরা কোরআনের অনুলিপি করা শুরু করল। কোরআন হচ্ছে আধ্যাত্মিক শিক্ষার যুগান্তকারী একটি উপায়, যা নৈতিক ও সামাজিক দিক নির্দেশনা দেয়। এটা আরবিতে উন্মুক্ত হয়েছিল এবং সেভাবেই আছে। কোরআনের সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো এর সরলতা, যার সাথে শক্তিশালী শব্দগাঁথনি ও ছন্দময় বাক্যবিন্যাস যুক্ত হয়েছে। শব্দের মাধ্যমে কোরআন তার দর্শন বিশ্বাসীগণের মাঝে ছড়িয়ে দিয়ে আসছে। এর বর্ণনায় ভেসে ওঠে মৃত্যু পরবর্তী জীবনের বিভিন্ন জীবন প্রণালী।
কোরআনের বিভিন্ন জায়গায় বেহেশতের কথা বলা হলেও সৃষ্টিকর্তার কোনো বর্ণনা দেয়া রহস্য যেন যেখানে অনাবৃত আছে। আসলে সৃষ্টিকর্তাকে নিয়ে কথা বলা যথেষ্ট কঠিন। যেখানে তাকে আকার দেওয়ার উপায় নেই, কোনো কিছুকে আকার দিলে তা কোনো জিনিসের রূপ ধারণ করে, তখন তাকে ব্যাখ্যা করা যায়। এ কারণে সৃষ্টিকর্তাকে আমরা অনেক সময় নিজের মতো করে ভাবি ও মূর্তি বানাই। কিন্তু কোরআনের বিভিন্ন জায়গায় সৃষ্টিকর্তাকে এমনভাবে বর্ণনা করা হয়েছে যে তাকে কোনো বস্তুগত আকার দেওয়া সম্ভব নয়। কোরআনের সৌন্দর্য হচ্ছে আল্লাহ বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেরকম কোনো বর্ণনা ছাড়াই ইসলাম প্রচার ও প্রসার হয়ে থাকে। কোরআন এমন এক ধারার উদ্ভব ঘটিয়েছে যাতে ছবির কোনো প্রয়োজন নেই। কোরআন আল্লাহকে বর্ণনা দেয়, আল্লাহকে বোঝার মাধ্যম হচ্ছে কোরআন। মুসলিমরা প্রথম থেকে বুঝতে পেরেছিল আল্লাহর বর্ণনা হচ্ছে কোরআন, কোনো ছবি বা ভাস্কর্য নয়, এবং মুহাম্মাদের সত্যিকার কোনো ছবি কোথাও আঁকা নেই বা হয় না। কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি দিয়ে কিছু ছবি এঁকেছিলেন, কিন্তু এগুলো কখনোই ধর্মীয় কোনো ছবি নয় বা তা পূজা করার জন্যও নয়। এই ছবিগুলোর কোনো উপাসকের নয় বা সৃষ্টিকর্তারও নয়। এই ছবিগুলো হচ্ছে হিস্টোগ্রাফি। তার অবয়বে সাদা রং বা আশেপাশে সাদা মেঘ একে তাকে সম্মানিত করার চেষ্টা করা হয়েছে। আবার কিছু ক্ষেত্রে সাদা কাপড় দিয়ে মুখ ঢাকা অবস্থায় তাকে প্রকাশ করা হয়েছে। এগুলো ইতিহাস জানার আগ্রহ বাড়ানোর জন্য করা হয়েছিল। দলে যেমন লোক বাড়ছিল, তেমনি বিরোধী দলেও হচ্ছিল। লোকেরা একীভূত হচ্ছিল এবং জিজ্ঞেস করা শুরু করলো, হে কোরআনের নবী, তোমার কি আধ্যাত্মিক ক্ষমতা আছে? কারণ ঈসা, মুসা এদের সবারই আধ্যাত্মিক ক্ষমতা ছিল। এর উত্তর কোরআনে দেওয়া হয়েছিল, এই কোরআন, এটাই হচ্ছে আধ্যাত্মিক ঘটনা। কিন্তু এই আধ্যাত্মিকতা এসব লোকদের জন্য যথেষ্ট ছিল যারা কিনা গত পরম্পরায় অনেক আধ্যাত্মিক ঘটনা ও ক্ষমতার সাক্ষী। তারা বিশ্বের স্রষ্টাকেও সন্দেহ করেছিল। মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে নতুন তথ্য তাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিল। এভাবে কোরআন সবাইকে নতুন করে ভাবাচ্ছিল। তুমি বলতে চাচ্ছ যে আমি মারা যাবার পর আমার শরীর বিভিন্ন উপাদানে বিভক্ত হয়ে যাবে এবং আবার একসময় আমি জোড়া লেগে যাব, জীবন পাব। কোরআনের অন্য যে কোনো কথার চাইতে এই অংশটুকু মানুষের সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পাপের শাস্তির কথাও তাদের অবহিত করেছিলেন। পৃথিবী ধ্বংস বা কিয়ামতের বর্ণনাগুলো এমন ভাবে দেয়া হয়েছিল যে যখন পাহাড় গড়াতে থাকবে, আকাশ এলোমেলো মোচড়াতে থাকবে, তখন তুমি তোমাদের কর্মফলের ধারণা পাবে। যারা পাপী ছিল এই ধরনের বর্ণনা তাদের আঘাত করল। অবিশ্বাসীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় বিরক্ত হল এবং তারা তার ক্ষতি করার পায়তারা কষতে লাগল। অনেকদিন থেকেই একথা তাদের জন্য হুমকি ছিল, তাদের সামাজিক ব্যবস্থায়, প্রাচীন সংস্কারে এবং অর্থনীতিতে, কারণ কাবা ও মক্কার উল্লেখযোগ্যতা ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীরা বাড়ার সাথে সাথে আরবীয় শহর ব্যবস্থার অনেক দিকই উন্মুক্ত হয়ে পড়ছিল। বিভিন্ন ব্যবসায়ী নিজেদের নিরাপত্তার নিশ্চয়তায় শহর ত্যাগ করা শুরু করল। গোত্রীয় প্রধানরা ঠিক করল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
তার বার্তা দুটোকেই মুছে ফেলতে হবে সম্পূর্ণরূপে। তারা তাকে বন্দী করতে চায়নি বা আঘাত করতেও চায়নি, তারা তার জীবনটাকে কঠিন করে তুলেছিল। তারা তাকে না মেরে কাবা থেকে সরিয়ে দিতে চাইছিল, তাকে শহর থেকে বার করে দিতে তারা সবকিছুই করেছিল। তারা তার চাচাকে মুহাম্মাদের উপর থেকে নিরাপত্তা সরিয়ে নিতে বলেছিল, এতে তাদের সুবিধা হতো। কিন্তু তার চাচা রাজি হয়নি, ফলে স্পষ্ট বিরোধ দেখা দিল। গোত্রভিত্তিক যুদ্ধ ঠেকানোর কোনো উপায় আর বাঁচল না। মুহাম্মদ ব্যতিক্রমী কিছু একটা করার জন্য বাধ্য ছিল, যাতে করে তারা কথা শুনে। কিন্তু তাদেরকে কয়েকটা ব্যাপারে শোধরাতে চাইলেন। বহু সৃষ্টিকর্তায় বিশ্বাস, পুরনো যুদ্ধ পুষে রাখা, এগুলো উল্লেখযোগ্য। সে সময় খুন রাহাজানির ব্যাপারটাও খুব জেঁকে বসেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদেরকে জোর করে বাজার থেকে বের করে দেওয়া হয়েছিল। যাদের যথেষ্ট নিরাপত্তা ছিল না, তারা হয় নির্যাতিত হয়েছে, নয়তো মেরে ফেলা হয়েছে। 619 খ্রিস্টাব্দে তার স্ত্রী খাদিজা এবং চাচা মারা যান। যারা ছিল তারা প্রথম ভালোবাসা ও একমাত্র রক্ষাকর্তা। অবশেষে সেই সুযোগ আসলো যার জন্য শত্রুরা অপেক্ষা করছিল। কিন্তু অবশেষে উত্তর আরবের একটি অঞ্চল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার অনুসারীদের আশ্রয় হল।